আসলাম রান্নার প্রসেসে। তা কী রান্না করব, এই যে দেখতেই পাচ্ছেন মাছ ভাজতে দিয়েছি। তা মাছ দিয়ে রান্না করব হচ্ছে, এই যে মাছগুলো উল্টাই দিয়ে একটু অনেকক্ষণ হয়েছে মাছ ভাজতে, কারণ মাছের প্রসেসটা আপনাদের দেখাই নাই, ঠিক আছে। তা মাছ দিয়ে রান্না করব ওই মাছটা, এই যে মাছ চুলার মধ্যে মাছ দিচ্ছে, এই যে মাছ, তারপরে এই যে শাক, পালং শাক দিয়ে মাছ রান্না করব। তাই যে পেঁয়াজ মরিচ সব প্রসেস করে থুইছি, তা প্রসেস করে রেডি করে থুইছি। আমি কিন্তু তরকারিটা রান্না করব রাইস কুকারে, কারণ আমার চুলায় অনেক সমস্যা। কারণ চুলার সমস্যার কারণ কি জানেন, মনে করেন আমার চুলা ভালো না, ঠিক আছে। চুলা মনে আস্তে আস্তে জ্বলে, এই যে দেখাচ্ছি আপনাদের চুলা, এই যে একটুকে চুলা জ্বলে, বুঝছেন, একটুকে আর বেশি কিছু চলে না। এখন রান্না করবো হয়েছে তরকারি, তা আপনাদের সব প্রসেসটা দেখাবো। কুকারটা ধরাই দিছি, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা। এখন দিব তেল, তা তেল দেওয়া শেষ, এখন দিব হচ্ছে লবণও দিয়ে দিছি। এখন একটু নাড়া দিয়ে দিব, তা এখন একটু নাড়া দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। কারণ একটা কথা কি, রাইস কুকারে রান্না করলে কিন্তু মনে করেন পেঁয়াজটা মানে লাল লাল করে ভাজা যায় না, কারণ মানে সমস্যা হয়, কারণ ওটা বন্ধ হয়ে যায় একটু পুরা। কারণ রাইস কুকারে যারা রান্না করেন তারা তো জানেন যে পেঁয়াজটা কখনোই মানে লাল লাল করা যায় না, কাঁচা কাঁচা অবস্থায় একটু পানি দিয়ে কষাইতে হয়, ঠিক আছে। তা আমিও সেইভাবে একটু হালকা ভেজে নিয়ে তারপরে পানি দিব, ঠিক আছে। তা দেখতেই পাচ্ছেন, কারণ অনেক দিন থেকে আমি রান্নার ভিডিও ছাড়তে পারি না, কারণ আমার চুলায় সমস্যা, চুলায় রান্না করা যায় না। আর রাইস কুকারে রান্না করে তো মনে করেন ভিডিও করা যায় না, ঠিক আছে। এই কারণে কোনো রান্নার ভিডিও ছাড়তে পারি না অনেক দিন থেকে। তা কী করবো, যখন আমার চুলা ভালো না, চুলা যখন ভালো হবে তখন আবার নতুন করে রান্নার ভিডিও ছাড়বো। তা আজকে একটু মন চাইলো যে না, আজকে রাইস কুকারের মধ্যে রান্না করে তারপরেও আমি একটা বড় ভিডিও করব। তাই যে রাইস কুকারে দিছি, দেখতে পাচ্ছেন কেমন। তা এখন মনে করেন পানি দিব, ময় মশলা দিয়ে দিব, কারণ এটার মধ্যে একটু লাল লাল করে ভেজে নেওয়া যাবে না, নেওয়া অসম্ভব, কারণ এটা মনে করেন নিচে লেগে যাইব, ঠিক আছে। কারণ এটার মধ্যে তো মানে এটা তো সব কিছু দিয়ে মাখাইয়া রাইস কুকারে রাঁধতে হয়। তা আমি তারপর তো একটু কষাইয়ায় রাঁধি, কারণ হ্যাঁ, এখন আমি পানি দেওয়ার পরে তখন পানি দিয়ে তারপরে ময় মশলা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা না হইতে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি, এখানে ময় মশলা দিয়ে দিব, কারণ রাইস কুকারে তো মনে করেন পেঁয়াজ লাল করা যায় না। তাই এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিছি, ধনিয়ার গুঁড়া টুড়া সব দিয়ে দিছি। এটা একটু নাড়া দিয়ে দিব, কারণ নাড়া দিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কী অবস্থা। কারণ একবারে ভাবা, রাইস কুকারে মনে করেন ওটা স্টিল, তো স্টিলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, গরম হয়ে গেলেই দেখছেন একটু আমি নাড়া দিয়ে দিতেছি। কারণ এটা একটা কথা কি, রাইস কুকারে রান্না করলে ভিডিও করা যায় না, কারণ একটা ধোঁয়াটা মানে হয় দেখা যায় না ক্লিয়ার মতো, ঠিক আছে। তাই তারপরেও আপনাদের কাছে তারপরেও ভাবলাম যে না, একটা ভিডিও দিতেই হবে, আজকে একটা ভিডিও করব, রান্নাটা করব। তাই যে দিয়ে দিছি, একটুখানি পানি দিয়ে দিব। তা আমি একটু পানি দিয়ে দিলাম কষানোর লাগিয়া, ভালো করে কষানোর পরে আমি শাকটা দিয়ে দিব, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু, কারণ এখানে মনে করেন এটা পেঁয়াজ মরিচটা এখন ভালো মতো কষাতে পারি নাই, তো এই কারণে একটু পানি দিয়ে ভালো মতো কষায় নিতেছি। কষানোর পরে আমি শাকটা দিয়ে দিব, ঠিক আছে। তা আমি মশলাটা একটু লেগে যাবে, একটু নাড়া দিয়ে দিব, কারণ এখন কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দিব, শাকটা দিয়ে ঢাইকা দিব, কারণ একটু নাড়াচাড়া দিয়ে শাকটা দিয়ে ঢাইকা দিব। তা আপনাদের ভাইয়া আবার বলেছে যে মাছ বেলে মনে করেন ভাজায় ময় মশলা না ঢুকলে ভালো লাগে না, ঠিক আছে। তাই এই কারণেই একটু আমি ভালো করে মাছটা মানে শাকটা কষানো হলেই আমি মাছটা দিয়ে দেবো, কারণ ওটা ভালো করে না সিদ্ধ হলে বলে ময় মশলা ঢোকে না, ঠিক আছে। তা কী করবো, পুরুষ মানুষের মন, ঠিক আছে, যা বলে তাই শুনতে হবে। তো এখন আমার মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তা আমি এখন শাকটা দিয়ে দিব, ঠিক আছে। শাকটা আমি ধুয়ে মুয়ে সব কিছুতে রেডি করে রাখছি, এখন শাকটা দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। শাকটা যে আমি দিয়ে দিলাম, তা শাকটা দিয়ে দিলাম। তা একটু নাড়া দেওয়া যাবে না, দেখতেই পাচ্ছেন শাকটা বইরা গেছে, ঠিক আছে। তা নাড়া পরে দিয়ে দিব, এখন একটু ঢাইকা। আর এদিকে আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে, দেখছেন কড়া করে মাছটা ভাজছি, কারণ কড়া করে মাছ না ভাজলে আমাদের বাড়ির মনে করেন আমার মেয়ে আপনাদের ভাইয়া কেউ খেতে চায় না, কড়া করে ভাজতে হবে। তা কড়া করেই ভাজছি মাছগুলো, দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা শেষ। তা এখন মাছের কমপ্লিট, এদিকে মাছ ভাজা শেষ। তো তরকারিটা মাছ তো দিয়ে দিব, এটা ওই জন্য ভালো করে ভাজা নিলাম, কারণ ভালো করে না ভাজলে সে খাইতে চায় না।
তো মাইয়ারে কালকে আনতে যায় 20 টাকার শাক নিয়ে আসছি, দেখেন কুটটুক হয়ে গেছে শাক, তাই এর মধ্যে একটা আলু অ্যাড করে দেবো, ঠিক আছে, কারণ একটু শাক অল্প একটু হয়ে যাবে। ভাবছিলাম মনে হয় আলু না দিলেও চলবে, তা এখন দেখতেছি যে আলু না দিলে চলবে না, কারণ শাক অল্প একটু হয়ে গেছে। তা আমাদের এমন একটা আমরা বাঙালি যে আলু ছাড়া আমরা চলতে পারি না, আলু আমাদের প্রত্যেকটা তরকারিতেই দিতে হয়, ঠিক আছে। তা আমি ওই যে আলু দিয়ে দিলাম আর শাকটা একটু নাড়া দিয়ে দিলাম, কারণ আমি ভাবছিলাম আলু না দিলেও চলবে, তা এখন দেখতেছি শাক অল্প একটু হয়ে যাইতেছে। কারণ আমরা আমি একবেলা রান্না করি, মনে করেন না, এটা হচ্ছে রাত সহ আমাদের খেতে হবে, সেই চিন্তা করে আমি রান্না করি, আমি বারবার রান্না করি না, ঠিক আছে। তাই এই কারণে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, তা আলুটা দিয়ে দিলাম, কারণ আমরা বাঙালি আলু ছাড়া আমরা বাঁচি না, ঠিক আছে, প্রত্যেকটা তরকারিতে আমাদের আলু দিতে হবে। তাই যে এখন আমি শাকটা নেড়ে দিলাম, নেড়ে একটু ঢাইকা দিলাম, পরে